ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবার জনসম্মুখে আসলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে ঘিরে স্লোগানে মুখরিত হয় চারপাশ। ভরা মজলিসে নেতানিয়াহুর মৃত্যুর পরোয়ানা নিয়ে কঠিন হুঙ্কার ছাড়লেন আলী খামেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত বলে মনে করেন ইরানের এ সর্বোচ্চ নেতা। স্থানীয় সময় সোমবার এ মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি নেতাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়। এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ বা পরোয়ানা জারি করা উচিত। এ সময় তিনি আরো জানান, মানবতাকে পদদলিত করে প্রকৃত জয় অর্জন করা যায় না। ইসরায়েলি মূর্খ কর্মকর্তারা শুধু বসতি ধ্বংস করছে না, তারা হাসপাতালে বোমা মেরে মানবতাকে ধূলিসাৎ করছে। মানুষের বাড়িতে বোমা মেরে, মানুষকে মেরে এভাবে বিজয় অর্জন করা যায় না। বিশ্ব এটাকে ঘৃণা করে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার সিদ্ধান্তের বিপরীতে ইসরায়েলে সৃষ্টি হয় ব্যাপক ক্ষোভ। এই রায়কে লজ্জাজনক এবং অযৌক্তিক বলে আখ্যা দেয় ইসরায়েলি প্রশাসন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।